সকলকে আমার অনুরোধ রইল, আমি একটু তাড়াতাড়ি বলছি। আমার কাছে একটা সাংঘাতিক একটা রিপোর্ট এসেছে। টার্গেটেড কমিউনাল ভায়োলেন্স বিল, এই বিলটা যে কত মারাত্মক এবং হিন্দুদেরকে যে তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করবার যে একটা গভীর চক্রান্ত 2005 এবং 2011-তে সোনিয়া গান্ধী এবং কংগ্রেস অর্থাৎ কংগ্রেস পরিবার, রাহুল গান্ধী পরিবার এবং যাদেরকে আরমান নকশাল বলা হয়, সেই 1 ডজন আরমান নকশালের সহযোগিতায় একটা যে ভয়ানক বিল তৈরি করেছিলেন, সেই বিলটা শুনলে আপনারা কিন্তু চমকে যাবেন। তাহলে কিন্তু এই বিলটা যদি পাস করতে পারতো, আগামী দিনে কিন্তু হিন্দুদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতো। যাই হোক, এই বিলটা সম্বন্ধে আপনাদেরকে বলতে চাইছি, আমি এটা ইংরেজিতেও করব, যে সংখ্যালঘু কোনো সংখ্যালঘু যদি কেউ রিপোর্ট করে যে আমার বিরুদ্ধে এখানে বৈষম্য করা হচ্ছে, আমি এখানে সুবিচার পাচ্ছি না, সঙ্গে সঙ্গে কিন্তু সেই ব্যক্তিকে, সেই সমস্ত মানুষজনকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে যাবে এবং তাদের বিচার কিন্তু সংখ্যালঘু বিচারক করবে। তাদের বিচার কিন্তু অন্য কোনো ধর্মের লোকেরা করবে না। দ্বিতীয় নম্বর বিল, যদি তারা কোনো জায়গায় গিয়ে দেখে যে সেখানে খালি ঘর আছে, সেই খালি ঘর তারা যদি ভাড়া চায়, তাদেরকে সেই কিন্তু দিতেই হবে। না দিলেই পারে তারা সঙ্গে সঙ্গে কিন্তু যদি থানায় কমপ্লেন করে, তারা কিন্তু সেই বাড়ির মালিককে ধরে নিয়ে যাবে। এছাড়া দেশের যে কোনো, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে, দেশের যে কোনো অংশে যদি দাঙ্গা হয়, সেখানে সেটা যদি সংখ্যালঘু বহুল এলাকা হলেও, দাঙ্গা যে দলেই করুক না কেন, দাঙ্গার জন্য একমাত্র হিন্দুদেরকেই অ্যারেস্ট করা হবে। সেখানে বয়স্ক হোক আর যুবক শ্রেণী হোক, তাদের কিন্তু সকলকে কিন্তু ওই হিন্দুদেরকেই অ্যারেস্ট করা হবে। সেখানে কোনো মুসলিমকে কিন্তু অ্যারেস্ট করা হবে না। এছাড়া আমার সঙ্গে যে বৈষম্য করাচ্ছে, তারা আপনার কোনো কথা না শুনেই আপনাকে যে আপনার বাড়িতে দাঙ্গাগ্রস্ত এলাকাতে কোনো হিন্দু মহিলা বা বাচ্চাকে যদি ধর্ষণ করা হয়, তাহলে সেটা ধর্ষণ বলে গণ্য হবে না। বুঝতে পারছেন আপনারা তো? যদি কোনো সংখ্যালঘু মানুষ যদি কোনো হিন্দু নারীকে ধর্ষণ করে, তাহলে সেটা ধর্ষণ বলে জ্ঞান হবে না, ধর্ষণ বলে সেটা উল্লেখ থাকবে না। হিন্দু নারী ধর্ষণের বিরুদ্ধে অভিযোগ করতে গেলেও তার বিরুদ্ধে আলাদাভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণার অভিযোগ মামলা করা হবে। সংখ্যালঘুদের ওপরই ঘৃণার মামলা, ধর্ষণ মামলাকে কিভাবে ঘুরিয়ে দেওয়া হবে। 5 নম্বর বিল, এই বিলে আরেকটি প্রস্তাব ছিল, যদি কোনো অভিযোগের কারণে পুলিশ আপনাকে ধরে নিয়ে যায়, তবে আপনার কাছে কোনো অভিযোগ আপনি কিন্তু জানাতে পারবেন না। সেই আপনাকে কিন্তু বিচার চাইতে গেলে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ। এই বিলে আরেকটি প্রস্তাব ছিল, কোনো এলাকায় ধর্মীয় কর্মসূচির আগে সংখ্যালঘুদের কাছ থেকে এনওসি নিতে হবে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। তাদের যদি কোনো আপত্তি না থাকে, তবেই আপনার ধর্মীয় কর্মসূচি আপনি করতে পারবেন। তারা যদি বলে যে এখানে আমাদের সংখ্যালঘু, যেমন এখন হচ্ছে নদিয়াতে, এর মধ্যে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় সংখ্যালঘু এলাকাতে স্কুলের সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, স্কুলের সরস্বতী পুজো করা হয় না। এই বিলটা একমাত্র যিনি প্রতিরোধ করেছিলেন, তিনি হচ্ছেন সুব্রমণিয়াম স্বামী। তিনি দুবার এই বিলকে আনবার চেষ্টা করা হয়েছিল, 2005 এবং 2011। তিনি দুইবারই তার বিশাল প্রতিবাদের ফলে এই বিলটি সংসদে পাস হয়নি। তাহলে বুঝতে পারছেন, আমি বারবার করে আমি সমস্ত মানুষকে বলছি, এই যে রাহুল গান্ধী, তিনি কিন্তু পুরনো যে গান্ধী পরিবারের যত সদস্য ছিলেন, তাদের থেকেও কিন্তু এই রাহুল গান্ধী কিন্তু এই গান্ধী পরিবার যে বর্তমানে রয়েছেন, তিনি কিন্তু সাংঘাতিক, এবং তাদের পূর্বতন সমস্ত সদস্যদের থেকেও কিন্তু তারা সাংঘাতিক। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, খুব দ্রুত যেখানেই কোনো কিছু ঘটনা ঘটবে, সেখানে জাতি নয়, রং নয় দেখে সমস্ত মানুষ তার কাজ ফেলে দিয়ে কিন্তু আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। বারবার করে কিন্তু আমি সকলকে এই বিষয়ে সংগঠিত এবং সতর্ক করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আপনাদের ইচ্ছে হলে সাবস্ক্রাইব করবেন, আর না হলে না করবেন, তার জন্য আমি কিন্তু কোনো জবরদস্তি করব না। এ বলে আমি আমার ইউটিউবে শেষ করছি।